আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছো, ভালোর দলে আছো। আজকে সত্য ঘটনা অবলম্বনে আজকে একটা এপিসোড তোমাদের সম্মুখে উপস্থিত করব। এই গল্পটা পাঠিয়েছেন, ঘটনাটা ঘটেছে বরিশালে বাউফল মুলাদি থানা মুলাদির একটা গ্রামে। এটা 40 বছর আগের ঘটনা। নতুন করে যিনি গল্পটা পাঠিয়েছেন একটা ভয়ানক একটি পিচাসের ঘটনা। সেই ঘটনাটা অবলম্বনে আজকের এপিসোড। তো গল্পটা উনি যেভাবে আমাকে লিখে পাঠালেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। গল্প পাঠে আমি আছি তোমাদের সঙ্গে বাদর রায়হান যথারীতি, আর শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইনে আরিফিন রায়হান অনন্ত। তো গল্পে আমরা সরাসরি ফিরে যাই। ঘটনাটা বরিশাল বাউফল থানা মুলাদি গ্রামে। ঘটনাটা 40 বছর আগে। আমার এক নিকট আত্মীয়র এই ঘটনা তার থেকে শোনা। তার ভাষায়, আমার বয়স তখন 22 বছর। আমার বাবা খুবই ডায়রিয়া হয়েছিল। গ্রামের একাধিক কবিরাজ দেখিয়েছে বললে সে তাড়াতাড়ি সম্ভব শহরে নিয়ে যেতে বলল। কারণ তখনকার দিনে গ্রামের দিকে কোনো ডাক্তার ছিল না, আর শহর 25 কিলোমিটারে দূরে থাকায় শহরে যেতে নৌকা করে যেতে হয়। যোগাযোগে একমাত্র উপায় ছিল নদীপথ। ভালো রাস্তা তখন ছিল না। বাবাকে নিয়ে যখন রওনা করি তখন বেলা 12টা বাজে। প্রথমে আঁকাবাঁকা ছোট খাল পেরিয়ে বড় নদী ও তার পারে শহরে পৌঁছতে আরো ঘন্টা আড়াই লেগে গেছে। বিকেল 5টার দিকে বাবা মারা যায়। বাবার লাশটা নিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা দেই। বড় নদীটা যখন পার করে খালের দিকে নৌকা ঢুকাই তখন দেখতে পাই নৌকা আর চলছে না, কাদায় আটকে গিয়েছে। তখন ভাটা চলছে, জোয়ার আসবে রাত 12টার দিকে। তখন সময়টা আনুমানিক সন্ধ্যা 6:30 হবে। শীতকাল থাকায় ওই সময় অন্ধকার হয়ে গিয়েছিল খুব চারপাশে। আকাশে জ্যোৎস্না আলো ছিল খুব। জনমানব শূন্য একটি স্থানে এসে নৌকাটা আর চলছে না। খালটার বাম পাশে একটু দূরে একটি পরিত্যক্ত শ্মশান, আর ডান পাশে গভীর জঙ্গল। জঙ্গলের বট গাছগুলো দানবের মতো দাঁড়িয়ে আছে। বট গাছগুলোর ডালে কিছু বাদুড় ঝুলে আছে। এতটাই নির্জন জায়গা যে কোনো শব্দ হলে বুকের ভিতরে কেমন যেন করে ওঠে। ভয়ে বাবার লাশটা স্পর্শ করে বাবার পাশে বসে থাকি। শুধু অপেক্ষা ছাড়া আর কোনো কিছুর উপায় নেই। একটা চাদর দিয়ে বাবার লাশটা ডেকে দিয়েছি। রাত যত বাড়তে থাকে ভয় তত বাড়তে থাকে। মনে হয় জঙ্গল থেকে কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরবে। কেমন যেন একটু ধুল মনে হলো। বাবার মৃতদেহ নিয়ে বসে আছি। বাবার ঠান্ডা শরীরে হাতটা সরিয়ে নিলাম। দোয়া যতটুকু পড়ার আমি চেষ্টা করেছি পড়তে, কিছুই মনে নেই। ইচ্ছা করছে চিৎকার করে বাঁচাও বাঁচাও বলি, কিন্তু আমি জানি না আমার এই চিৎকার কারো কানে যাবে কিনা। না পারছি এখান থেকে যেতে, না পারছি থাকতে। নিজের মৃত বাবাকে এখন ভয় করছে। আনুমানিক রাত 11টার দিকে একটা ছায়া দেখতে পেলাম। বট গাছের আড়াল থেকে বেরিয়ে আমার নৌকার কাছে আসলো। ও আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি ওই দিকে যাবা? লোকটি একটা চাদর গায়ে জড়িয়ে আছে, তার মুখটা চাদরে ঢাকা ছিল। ইশারায় দিকে তাকালো, ওই দিকে আমরা যাচ্ছি। লোকটিকে বললাম জোয়ার আসলে যাব। লোকটি নৌকা উঠলো ও বাবার কাছে বসলো, কিন্তু বাবার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলো না। এক দৃষ্টিতে বাবার লাশটার দিকে তাকিয়েছিল। লোকটার মুখটা আমি তখন দেখতে পাইনি। এই গহীন জঙ্গলে এক রাতে তার আগমনের কারণটা এ পর্যন্ত জানার ইচ্ছে করে নাই। আগমনের শান্তি পেয়েছি, মনে হয় ভয় চলে গেছে। রাত 12টার দিকে জোয়ার আসলে আমি নৌকাটা চালাতে শুরু করি। নৌকা যত সামনের দিকে যাচ্ছে ততই গন্ধে নাক লাগছে। ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে থাকে। কিছু কচুরিপানা, কলা গাছ ও মরা একটা গরুর ফুলে থাকা দেহ একসাথে জটলা বেঁধে আছে, নৌকার সাথে আটকে আছে। যে আমি অনেক চেষ্টা করে নৌকাটাকে কিছুর দিকে সামনে নিতে পারছিলাম না। বোধ হয় আমি নৌকা থেকে প্রতিনিয়ত টানতে থাকলাম। প্রায় 5 কিলোমিটার পর আমি নৌকার কাছে আসি। তখন যা দেখলাম, বুকের ভিতরে তখন কে যেন করে উঠলো। দেখে লোকটা বাবার বুকের কাছে বসে বাবার বুকের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে কলজাটা বের করে নিয়ে, তখন আমি কোনো উপায় দেখলাম না।
বইটাটা হাতে নিয়ে লোকটার মাথায় আঘাত করি একাধিকবার। লোকটা আমার দিকে যখন ঘুরে তাকায় ঠিক তখন গলার মাঝখানে বইটাটা ঢুকিয়ে দেই, এতে লোকটা পানিতে পড়ে যায়। আমি পানিতে খুব জোরে জোরে বইটা দিয়ে আঘাত করি এবং চিৎকার করে সাহস থাকলে সামনে আয়। চাঁদের আলোয় লোকটার রক্তমাখা লোমহর্ষ লাশটাকে আমি দেখেছিলাম। বড় বড় নখ ও কোঠরে ঢোকানো, চোখে নীল আভা, মনে পড়লো বুকটা শুকিয়ে যায়, দাঁতগুলো লালচে, খুব ছোট ছোট, তীক্ষ্ণ ধারালো। আমার চিৎকার শুনে টর্চ লাইট নিয়ে কয়েকজন লোক ছুটে আসে। তাদের সব কিছু বলি আমি। সব কিছু শুনে তারা বাবার লাশটাকে দেখে তখনও বাবার বুকের ছোপ ছাপ রক্ত শুকায়নি। ওই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়াবহ রাত, যে রাতের কথা আমি আজও বলতে পারবো না। ওটাই ছিল একটা পিচাস কাহিনী। যখন বাবার লাশটাকে নিয়ে আমি আমার বাড়িতে পৌঁছে যাই এবং সেখানে গিয়ে সবাই দেখাদেখি করছিল, তখন দেখলাম বাবার লাশ যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে। বুকের ভিতরে কিছু রক্ত লেগে আছে, কিন্তু বুকের ভিতর থেকে যে কলিজাটা খুলেছিল আমি দেখেছি, সেটা কিছুই নেই, বুকটা যথারীতি আগের মতোই ছিল, শুধু কিছু রক্ত ছিল। কিন্তু আমি যা দেখেছিলাম সেটা কি সত্যিই দেখেছিলাম, একটু মিথ্যা নয়। এটা আমার জীবনে আজও রয়ে গেছে, আমার জীবনে আজও সেই কথা আমি ভুলতে পারিনি। এটা ছিল একটা নিতান্তই পিশাচের ঘটনা।